সেটআপ করা আছে আছে না? ভি কন্টেন্টে যখন আমি ক্লিক করব ওর সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে, কারেন্সি, বিডিটি, ভ্যালু 5000 নাকি কত, এটা 58500, এটার দাম কত? এই যে তাই দেখা যায় 58500 টাকা দাম। এই ঘড়ির ভিতরে কি আছে 58500 টাকা বিক্রি করে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে। দিবেন অর্ডার? দিয়ে দিই, অর্ডার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, অ্যাড টু কার্টে ক্লিক করব। আচ্ছা, চেক আউটে ক্লিক করব, তারপর ইনফরমেশন দিলাম, সবকিছু দিয়ে টেস্ট ওয়ার্ক সবকিছু দিছি, দেওয়ার পর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিব। ঠিক আছে? আচ্ছা, আমার এটা কি ঢাকার ভিতরে না উইদাউট ঢাকা? উইদাউট ঢাকা। হ্যাঁ, এখন আমি বিলিং অ্যাড্রেস সেম, ক্যাশ অন ডেলিভারি দিছি, ডিসকাউন্ট কোড আমার কাছে নাই, আছে? কমপ্লিট অর্ডার দিয়ে দিলাম। এটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? যে ব্যক্তি এই বিজ্ঞাপনটা চালাইছে তার কিন্তু লস। আমি ফ্রি ফ্রি অর্ডার করলাম, আমার কাছে কি কি বলছিলাম, পেইড বিজ্ঞাপন, পিপিসি, পে পার ক্লিক, প্রতি ক্লিকে বিজ্ঞাপনদাতাকে নির্দিষ্ট কিছু টাকা দিতে হয়। কাকে দিতে হয়? গুগলকে দিতে হয়। হ্যাঁ, সেই জন্য গুগল বিজ্ঞাপন মানুষের কাছে প্রচার করে। এখন আমার কাছে কি, আমি প্রথম আলোতে গিয়েছি, প্রথম আলোতে গেছি, প্রথম আলোতে কি হয়েছে, বিজ্ঞাপন আসছে। কিসের বিজ্ঞাপন? এই ঘড়ির বিজ্ঞাপন আসছে। আমি বিজ্ঞাপন দেখছি, আমার ঘড়ি ভালো লাগছে, আমি ক্লিক করছি, ওর কাছে টাকা কাটছে। আমার আর একটু ভালো লাগছে, আমি কি করছি, একটু কাট করছি, আর একটু ভালো লাগছে, আমি চেক আউট করছি। তারপর আমার কি মনে হচ্ছে আমি এই অর্ডারটা কিনবো, করবো, মানে আমার ঘড়ির দরকার, আমি অর্ডার করে ফেলছি। এখন আমি অর্ডার করছি, এখন ওর কাছে কি গেছে, মেল গেছে অথবা কি অর্ডার গেছে। ঠিক আছে? এখন ও কিন্তু আমাকে এই নাম্বারটায় যোগাযোগ করবে। কোন নাম্বারটায়? 85, এটা হলো জুয়েল স্যারের কাছে আছে নাম্বার। ঠিক আছে? এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন আসবে। ঠিক আছে? ঠিক আছে? এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারে ফোন আসবে। ঠিক আছে? যে আপনি একটা ঘড়ি পারচেজ করেছিলেন এবং ও ব্র্যান্ডের ঘড়ি। হ্যাঁ, অর্ডার তো করছি, অর্ডার করছি, এখন এই নাম্বারে অবশ্যই ফোনও আসবে, কনফার্ম থাকে। ঠিক আছে? ঠিক আছে? এখন এই বিজ্ঞাপন দাতার লস হইলো। ঠিক আছে? কিন্তু আমি তো প্রোডাক্টটা নিব না, নিব নিব না, কিন্তু বিজ্ঞাপন দাতার লস। কিন্তু বিজ্ঞাপন দাতা ফোন নাও দিতে পারে, কারণ আমি কি ফার্স্ট নেম লাস্ট নেম দিছি টেস্ট ওয়ার্ক। ঠিক আছে? ফার্স্ট নেম টেস্ট, লাস্ট নেম ওয়ার্ক দিছি। সবকিছু জুয়েল স্যারের ইনফরমেশন দিয়ে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাব। কোথায় যাব? প্রথম আলোতে যাব। এই প্রথম আলোতে আসলাম। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম আলো থেকে শুধু কি ঘড়ির বিজ্ঞাপনই দেখতে পাই? আর কিছু দেখতে পারবো? পারবো না? পারবো। স্বাস্থ্যের যত্ন হোক এই লোকের সাথে। আচ্ছা দেখি, এই যে ঘড়ি কিন্তু বিজ্ঞাপন এখনো দেখাইতেছে, রাখছে না? আচ্ছা, দেখি আরো কোনো বিজ্ঞাপন পাওয়া যায় কিনা। এই যে ঘড়ি আবার এই জায়গাও দিছে, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। হ্যাঁ, আর ক্যাম্পেইন বাজেটটা অনেক বেশি, এই দেখেন এখানেও দেখাইতেছে। ঠিক আছে? থালাপতি বিজয়। আচ্ছা ধরেন আমি এইখানে যাই, বাংলাদেশ পেজে যাব, প্রথম আলোর বাংলাদেশ পেজে গেলাম।
এত স্লো কেন? সর্বশেষ এই বিজ্ঞাপনটা ক্লিক করি, কোথায় নিয়ে যায় দেখি। ইউনিকো হসপিটাল লিমিটেড, বেস্ট হসপিটাল। নেটওয়ার্ক অনেক দুর্বল, খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে। নিয়ে আসছে, কোথায় নিয়ে আসলো? ইউনিকো হসপিটালের ওয়েবসাইটে নিয়ে আসছে কিন্তু আমাদের, দেখেন এই যে ইউনিকো হসপিটাল ডট কম আছে না? এখন কি আমাদের এই প্রথম আলোতে আছে? প্রথম আলোতে কিন্তু নাই। এখন আমাকে এই ওয়েবসাইট, হসপিটালের ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন আমি হসপিটালের ওয়েবসাইটটা ভিজিট করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি যে আমি হসপিটালের এই কন্টাক্ট নাম্বার আছে না, এই কন্টাক্ট ইনফরমেশনে যাব। যাওয়ার পর এখানে আমি ফার্স্ট নেম দিব, টেস্ট, ফোন নাম্বার দিব, দিলাম এইটাই, ইমেল অ্যাড্রেসও দিলাম এইটাই। এখান থেকে জেনারেল দিব, আচ্ছা দিলাম। ডিপার্টমেন্ট কি দিব, ফ্যামিলি দিলাম। তারপরে মেসেজ দিলাম, ওয়ার্ক। এখন সাবমিট দিলাম। এখন কিন্তু এই ওয়েবসাইটের কাছে কি যাবে, আমার একটা মেসেজ যাবে আমি কি চাচ্ছি। ও আমাকে কি করবে, এর জন্য যোগাযোগ করবে। দিলাম এই সাবমিট, হয়ে গেছে কিন্তু ফর্ম সাবমিট সাকসেসফুল হয়েছে না, হয়ে গেছে। এই যে আমি করলাম, আমি একটা ইউজার, বিজ্ঞাপন দিছে কোথায়, গুগলে। বিজ্ঞাপন গুগলে দেওয়ার পর সেই বিজ্ঞাপনটা কোথায় দেখাইলো, প্রথম আলোতে দেখাইছে। আমি প্রথম আলো ভিজিট করছি, বিজ্ঞাপনটা আমার সামনে আসছে। আমি ভিজিট করার পর সেই বিজ্ঞাপনে ক্লিক করছি, আমাকে তার ওয়েবসাইটে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার একটা অ্যাপার্টমেন্ট দরকার, এর জন্য আমি কি করলাম, একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নেওয়ার পর এই আমার ডেটা এটা কে পাইছে, প্রথম আলো পাইছে এই নাকি ইউনিকোর হসপিটালের যে বিজ্ঞাপন ম্যানেজার আছে সে পাইছে? বিজ্ঞাপন ম্যানেজার পাইছে। তাহলে কি করলো, এই বিজ্ঞাপন ম্যানেজার আমাকে টার্গেট করছে, আমাকে কি ওই আমার কি ইউজার ইনফরমেশন সে পাইছে। আচ্ছা পাইলো, তাইলে এখন আমার কাছে কিন্তু পুনরায় সে রিটার্গেটিং করতে পারবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এটা করার জন্য কি লাগবে, লিড ফ্রম ট্র্যাকিং করতে হবে। কি করতে হবে, লিড ফ্রম ট্র্যাকিং করতে হবে, যেটা সার্ভিস ওয়েবসাইটের জন্য দরকার। এটা কি সার্ভিস ওয়েবসাইট না, না ই কমার্স ওয়েবসাইট? সার্ভিস ওয়েবসাইট। আমি চেক দিই তো এটা কি ওয়েবসাইট, দেখেন এটা কিন্তু কাস্টম মেড ওয়েবসাইট। দেখেন এটা কিন্তু কোনো এক্সট্রা কোনো সিএমএস না এটার ভিতরে। দেখেন এটার ভিতরে কোনো ওয়ার্ডপ্রেস, শপিফাই, পেস্তা শপ এরকম কোনো কিছু লেখা পাবেন না। এগুলা দিয়েছে আপনাদের ছোটবেলায়, ছোটবেলায় দিছে না? হ্যাঁ, হ্যাঁ ছোটবেলায় লেখাই দিছে সবকিছু। দেখে নেন এই যে ওয়েবালাইজার এক্সটেনশনের নাম। আচ্ছা দেখছেন এটার ভিতরে কি আছে, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা আছে, কি আছে, গুগল অ্যানালিটিক্স সেটআপ করা আছে। কিন্তু এটার ভিতরে কিন্তু ফেসবুক পিক্সেল সেটআপ করা নাই, আছে? নাই। গুগল অ্যানালিটিক্স করা আছে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করছে। ঠিক আছে, এই দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে পাবেন, ক্লিক করলে পারে। কোথায়, হ্যাঁ এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স আছে, আছে না?
এই যে পেজ ভিউ আছে, পেজ ভিউ দেখা যাইতেছে, দেখা যাইতেছে। আমি যদি এখান থেকে কি করি, কন্টাক্ট ইনফরমেশনে যাই, আমাকে কন্টাক্ট ইনফরমেশনে দেখাবে। খালি আসে বিজ্ঞাপন। আচ্ছা এটুকু বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা সবাই স্ক্রিন শেয়ার করেন আবার ওই যে গুগল অ্যাপস অ্যাকাউন্ট হইছে সব, এই সব ঠিক আছে, কি জন্য করবো গুগল অ্যাপস অ্যাকাউন্ট আছে? সবার গুগল অ্যাপস অ্যাকাউন্ট কমপ্লিট? পিছনের দুইজনের হইলে সবার হইব, ওরা কিছু থাকে না। দেখছেন? না না কারা না, কিন্তু হাতি আমার পানি হাতি ঢুকে গেছে, বাকি হয় নাই, ছিদ্র হয় নাই। আপনার জয় সমস্যা দিচ্ছে। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করছি, কথা না বলি। এই মাহফুজুর রহমান ডেস্কটপ, মাহফুজুর রহমান ডেস্কটপ, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার সামনে কি গুগল মিটের ইন্টারফেস দেখা যাচ্ছে? অফলাইনে চলে গেছে না? আচ্ছা এখন দেখা যাচ্ছে? নেট চলে গেছে, তাহলে আপনি বসে থাকেন, হ্যাঁ। বাংলাদেশ কি করছে? ঠিক আছে বাংলাদেশ টাকা নাই তো। না ও করে নাই, সাব্বির করছে। আচ্ছা সাব্বির, আমরা আজকে সাব্বির স্ক্রিন শেয়ার করো নাই? তুমি করছো না? হ্যাঁ, সবাই দেখেন, আমরা আজকে দেখবো হলো, এই কথা কম, আমরা দেখবো হলো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। কি দেখবো? টপিকের নাম গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেস ইভেন্ট। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেস ইভেন্ট। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাকে ওপেন করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর হইলো শপিফাই ওয়েবসাইট স্টোর। তিনটা জিনিস ওপেন করেন।
আমরা প্রত্যেকটা ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলো ইভেন্ট করে থাকি। সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় পারচেজ ইভেন্টকে, সেটাকে আমরা প্রাইমারি ইভেন্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? প্রাইমারি ইভেন্ট হিসেবে কাউন্ট করব পারচেজ ইভেন্টকে, এবং তারপরের যে ইভেন্টগুলো আমরা করব সেই ইভেন্টগুলোকে আমরা সেকেন্ডারি ইভেন্ট হিসেবে কাউন্ট করব। কথা বুঝতে পারছি? ওকে, ফার্স্ট ইভেন্ট, ফার্স্ট প্রায়োরিটি, প্রাইমারি ইভেন্ট, পারচেজ ইভেন্ট। ওকে, পরের যেগুলো ইভেন্ট হবে বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট, এগুলো হবে সেকেন্ডারি ইভেন্ট। তাহলে আমরা গুগল অ্যাডস, ওয়েবসাইট, স্টোর আর হলো গুগল ট্যাগ ম্যানেজার, তিনটা জিনিস ওপেন করার কথা ছিল, তিনটা জিনিস আমি ওপেন করে ফেলেছি। এখন চলে যাব সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে। আসছি, এখন এখান থেকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে, আছে না? যদি না থাকতো আমরা করে নিতাম, ঠিক আছে? ওকে, যে জন্য আমি গুগল অ্যানালিটিক্স করছি তার মানে সবকিছু করা আছে। তাহলে আমরা যাব গুগল অ্যাডস এ। কোথায় যাব? গুগল অ্যাডস, গুগল অ্যাডস। গুগল অ্যাডস থেকে আমরা কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাকে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল, দুইটা জিনিস আমাকে নিতে হবে। তাহলে সেই দুইটা জিনিস কোথায় পাবো? আগে কনভার্সন ট্র্যাকিংটা ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য দেখেন আমাকে এখানে অপশন আছে গোলস, গোলস নামে একটা অপশন আছে বাম পাশে, গোলস এ ক্লিক করবেন। গোলস এ ক্লিক করার পর দেখেন লেখা আছে কনভার্সন, উপরে আছে না? কনভার্সনে ক্লিক করার পর পাবেন হলো সামারি, সামারিতে ক্লিক করেন। তাহলে প্রথমে কোথায় গেছি? গোলস, গোলস থেকে কনভার্সন, কনভার্সন থেকে সামারি, এই যে সামারিতে আছি বর্তমানে। এখন সামারিতে ক্লিক করার পর আমাকে দেখেন নিচে শো করতে সেট আপ কনভার্সন ট্র্যাকিং, তার নিচে লেখা আছে নিউ কনভার্সন অ্যাকশন, আছে না? ওকে, সেট আপ কনভার্সন ট্র্যাকিং এর নিচে লেখা আছে নিউ কনভার্সন অ্যাকশন। আমরা নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করেছি? ওকে, আমাদের এখানে দেখেন অপশন আছে কি অনেকগুলা। কি কি আছে? কনভার্সন অন এ ওয়েবসাইট, কি আছে? কনভার্সন অন এ ওয়েবসাইট। তারপরে নিচে কি দেয়া আছে? কনভার্সন অন এ অ্যাপ। তারপরে নিচে কি লেখা আছে? কনভার্সন ফ্রম ফোন কল। আমি বলেছিলাম ই কমার্সের জন্য হবে কি ওয়েবসাইট এর সাথে কি পারচেজ ইভেন্ট, আর যদি আমরা কি ফোন কল অথবা লিড ফ্রম ট্র্যাকিং অথবা যে কোনো কিছু করি তাহলে নিচেরটা ওপেন করব। আমরা নিচেরটা এখন অফ করে দিব, যেহেতু আমরা কি করব ওয়েবসাইট দিয়ে করব। তারপর আমরা ওইটা সিলেক্ট করে দেখেন নিচে লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা দেখেন এখন আমাকে ইভেন্ট গুলো শো করতেছে না? পারচেজ, সাইন আপ, সাবস্ক্রাইব, সাবমিট, লিড ফ্রম, সি অল এ ক্লিক করলে আমরা আরো অনেকগুলো ইভেন্ট এখানে দেখতে পারবো। দেখা যায় কি কি আছে? বিগিন চেকআউট, তারপরে বুক অ্যাপয়েন্টমেন্ট, রিকোয়েস্ট, তারপরে কন্ট্রাক্ট, অ্যাড টু কার্ট, অনেক কিছু আছে না? পেজ ভিউ, সব কিছু আছে। আমরা নিব কি প্রথমে? পারচেজ, কারণ আমাকে এটা প্রাইমারি ইভেন্ট হিসেবে কাউন্ট করাবো, তাহলে পারচেজটাকে সিলেক্ট করব। এখন যখন আমি কি করলাম পারচেজটা সিলেক্ট করছি, আমাকে দুইটা অপশন দিচ্ছে, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো অটোমেটিকলি। আমরা প্রথমে ম্যানুয়ালিতে সিলেক্ট করব। সিলেক্ট করছি। ম্যানুয়ালিতে সিলেক্ট করার পর দেখেন নিচে লেখা আছে কনভার্সন সেটিংস, আছে? আমরা এটাকে ওপেন করব। কি ওপেন করলাম? কনভার্সন সেটিংস। দেখেন আমাকে কনভার্সন সেটিংস ওপেন করার পর অ্যাকশন কি লেখা আছে? অপটিমাইজেশন। কি কি আছে? প্রাইমারি আর আছে সেকেন্ডারি। দেখেন আমার সেকেন্ডারিটা কিন্তু ওপেন চাইলেও আমি করতে পারবো না। করতে পারবো? কারণ আমার প্রাইমারিটা কি থাকবে? পারচেজটা প্রাইমারি থাকবে। দিয়ে দিলাম প্রাইমারি। এখন দেখেন নিচে কি দিতে বলতেছে? কনভার্সন নেম। পারচেজটা নিয়ে নিস অটোমেটিক, ঠিক আছে? যদি আপনি চান যে আমার এই ইভেন্টের নাম পারচেজ সাথে আমি আরো কিছু অ্যাড করব, তাহলে চাইলে করতে পারেন। যদি মনে করেন যে না আমি পারচেজটা শুধু পারচেজই রাখবো, কনভার্সন নেম, তাহলে পারচেজই থাকবে। ওকে,
তারপরে নিচে দেখেন কি লেখা আছে, ভ্যালু। এখন দেখেন দুইটা অপশন আছে ভ্যালুর, একটা আছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, আর নিচে লেখা আছে ইউজড দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এখন আমার ই কমার্স ওয়েবসাইটে 5টা প্রোডাক্ট আছে, 5জন ইউজার 5 রকম প্রোডাক্ট পারচেজ করতে পারে। সবার ক্ষেত্রে কি সেম প্রাইস হবে? ডিফারেন্ট প্রাইস হবে না? অবশ্যই ডিফারেন্ট প্রাইস হবে। কেন? কারণ সাব্বিরের একটা প্রোডাক্ট দরকার, সাব্বির একটা প্রাইস 500 টাকা, কিন্তু সাব্বিরের ওয়াইফের কয়টা দরকার? দুইটা বোরকা দরকার, ঠিক আছে? সে দুইটা কিনতে লাগছে কত? 1000 টাকা। তাহলে কিন্তু কি হলো, ডিফারেন্ট ভ্যালু হয়ে গেল, সেম ভ্যালু হইলো না। তাহলে আমরা ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করব। কথা ঠিক আছে? হ্যাঁ, দেয়াই আছে। নিচ দিকে যাব, নিচ দিকে যাওয়ার পর এখন দেখেন নিচে লেখা আছে কাউন্ট। কাউন্ট কি আছে? এভরি, আর আছে ওয়ান। এখন এভরি কখন ব্যবহার করব, ওয়ান কখন ব্যবহার করব? এভরি বোঝাচ্ছে যে একজন ইউজার 5বার যদি পারচেজ করে একবার কাউন্ট করাবো, নাকি একজন ইউজার 5বার কাউন্ট পারচেজ করলে 5বারই কাউন্ট করাবো? কোনটা? 5বার। তাহলে অবশ্যই এভরি হবে, ওয়ান হবে? হবে না, অবশ্যই এভরি হবে। ওকে। তারপরে কি লেখা আছে? ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো কতদিন দেওয়া আছে? 3 মাস, 90 দিন দেওয়া আছে। হ্যাঁ, এটা আমি চাইলে 1 মাসের ভিতরে করতে পারি, চাইলে 90 দিনের জন্য করতে পারি। হ্যাঁ, তা আমি কি 3 মাস পর পর একটা ডাটা দেখবো? সেটা না দেখে আমি 1 মাস পর পর একটা হিসাব করলাম। হ্যাঁ, তাহলে আমি 30 দিনও সিলেক্ট করে দিতে পারবো, ক্লিক করলে সিলেক্ট হবে। হ্যাঁ, ওখানে দেখেন 30 দিন পাবেন। হ্যাঁ, ওকে, দিয়ে দেন। এখন দেখেন কি লেখা আছে, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো 3 দিন দেওয়া আছে না? এটা 3 দিনই থাকুক। হ্যাঁ, তারপরে কি লেখা আছে, এটাও একদিনই থাকুক। তারপরে কি দেওয়া আছে, ডাটা ড্রিভেন দেওয়া আছে না, ডাটা ড্রিভেন, ওইখানে ক্লিক করেন। দেখেন ওইখানে যদি আপনার কোনো কিছু পরিবর্তন করতে হয় আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি ডাটা ড্রিভেনই রাখবো। যদি মনে করেন যে না আমি লাস্ট ক্লিক রাখবো, লাস্ট ক্লিক রাখতে পারি, ঠিক আছে? কিন্তু লাস্ট ক্লিক দরকার, দরকার আছে আমার ডাটা ড্রিভেন, এবার এই সব কিছু দরকার। হ্যাঁ, ডাটা ড্রিভেনই রাখবো। তারপরে কি দেওয়া আছে, ইনহ্যান্স কনভার্সন ওপেন করেন। ইনহ্যান্স কনভার্সনটাকে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তারপর দেখেন লেখা আছে কি, ডান বাটন দেওয়া আছে, করে দেন ডান। ডান দিছেন? ডান বাটন দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ বাটনে আসার পর দেখেন আমাকে 3টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে সেটআপ উইথ গুগল ট্যাগ, আর একটা আছে কি ইমেল ইনস্ট্রাকশন টু ইওর ওয়েবমাস্টার, তারপরে লেখা আছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করব। কি করব? গুগল ট্যাগ ম্যানেজার। দেখেন এখানে আমাকে কনভার্সন লেভেল আর কনভার্সন আইডি দিতেছে না? ওকে, আমরা প্রথমে কনভার্সন আইডি কপি করব। তারপরে নিচে কি লেখা আছে, সেটআপ ইন গুগল ট্যাগ ম্যানেজার, চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে না, ওপেন করা না আপনার গুগল ট্যাগ ম্যানেজার, এখানে গেলে আপনার সেই আগের জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? মানে যেখানে বর্তমানে আপনি গেলেন সেখানে নিয়ে যাইতো। এখন এখান থেকে নিয়ে যাবেন হলো গুগল ট্যাগ ম্যানেজারে গেছেন, যাওয়ার পর এখানে ভেরিয়েবল তৈরি করবেন। ভেরিয়েবলসে যাওয়ার পর নিউ ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে দেন। লিখবেন হলো গুগল অ্যাডস কনভার্সন আইডি, সংক্ষেপে লিখতে পারতেন GADS, এরকম ভাবে লিখতে পারতেন। কনভার্সন আইডি, সেভ দেন।
কনভার্সন আইডি হয়েছে? আচ্ছা, এখন যাবেন ট্যাগে। কোথায় যাবেন? ট্যাগ। ট্যাগে যাওয়ার পর নিউ, ট্যাগ কনফিগারেশন, গুগল ট্যাগ। কোথায় যাবেন? গুগল ট্যাগ। গেছেন? ট্যাগ আইডি দিবেন এ বড় হাতের, ডাব্লিউ দিবেন, ওইভাবে না, এ, হ্যাঁ বড় হাতের এ। হ্যাঁ ওই দিন নিচে দেখেন সাজেস্ট চলে আসছে। নাম্বার কি ঠিক আছে আপনার? মানে এটাই কি পিআইডি লাস্টে 903 কত আসছে? 903, হ্যাঁ সাজেস্টে চলে আসছে, দিয়ে দিচ্ছেন বসায়। এখন উপরে নাম দেন গুগল অ্যাডস কনফিগারেশন ট্যাগ। গুগল অ্যাডস কনফিগারেশন ট্যাগ। গুগল অ্যাডস কনফিগারেশন ট্যাগ। সেভ দেন। দিয়েছেন? এখন আবার নিউতে যাবেন। হ্যাঁ ট্রিগার তো আমরা দিয়ে দিছি, ইনিশিয়ালাইজেশন অল পেজ দিছি না? হ্যাঁ ওইটাই হবে আমাদের। হ্যাঁ ট্রিগারটা কিন্তু ইনিশিয়ালাইজেশন অল পেজই হবে। ওকে, এখন আবার নিউতে যাবেন। নিউ থেকে আবার ট্যাগ কনফিগারেশন। আমরা একটু আগে কি করছিলাম? গুগল ট্যাগ। এখন আমরা করব কনভার্সন লিঙ্কার। কি করব? কনভার্সন লিঙ্কার। নিয়ে নেন, একদম ট্রিগারে যান, অল পেজ, সেভ করে দেন। নাম অটো নিয়ে নিবে সেভ করলেই। কনভার্সন লিঙ্কার, সেভ। ওকে, আমাদের দুইটা জিনিস হলো। এখন আমি আবার নিউতে যাব, ট্যাগ কনফিগারেশন। এখন আমরা কি করব? গুগল অ্যাডস নিব। কি নিব? গুগল অ্যাডস। যান গুগল অ্যাডসে। গুগল অ্যাডসে যাওয়ার পর দেখেন আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে। কি কি আছে? গুগল ট্যাগ কনভার্সন লিঙ্কার, তারপরে আছে কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস রিমার্কেটিং, গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন, গুগল অ্যাডস ইউজার প্রোভাইড ডাটা ইভেন্ট। হ্যাঁ আমরা এখান থেকে নিব হলো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। কি নিব? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। দেখেন আমাকে কনভার্সন আইডি দিতে বলতেছে না? আমরা একটু আগে ভেরিয়েবল তৈরি করছি না? সেটা বসান। বসে গেছে? গুগল ট্যাগের সাথে কি হয়েছে? কানেক্টেড হয়েছে। ওকে, এখন আমরা কনভার্সন লেভেল দেব। কোথায় পাবো লেভেল? যাব হলো গুগল অ্যাডস এ। ওই দেখেন আমাকে কনভার্সন লেভেল আইডি নিচে শো করতেছে, করতেছে না? নিয়ে নেন লোন ভার্সন লেভেল, দিয়ে দেন কনভার্সন লেভেল। বসাইছেন? ওই দেখা তো যায় না। বসাইছেন? আচ্ছা ঠিক আছে, এখন কি দিতে বলতেছে? কনভার্সন ভ্যালু। আমাদের কি ভ্যালু তৈরি করা আছে না? ভেরিয়েবল বলছে ডিএলবি ভ্যালু নামে তৈরি করা আছে না? আমরা সেটা দিব। যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে ভেরিয়েবল তৈরি করা লাগতো। ঠিক আছে? ওকে, তারপরে কি দিতে বলতেছে? আমাদের তো ট্রানজাকশন আইডি ভেরিয়েবল তৈরি করা আছে না? হ্যাঁ দিয়ে দিব। যদি না থাকতো তৈরি করতাম আমরা। ঠিক আছে? তারপরে কারেন্সি আমাদের তৈরি করা আছে, দেখেন ডিএলবি কারেন্সি। কোড আর কারেন্সি কি না? হ্যাঁ ডিএলবি কারেন্সি উপরের দিকে। হ্যাঁ আচ্ছা কারেন্সি দিয়ে দিলাম। এখন আমার আর কোনো কিছু দিব না, সরাসরি ট্রিগার দেব। ট্রিগারে কি হবে? কেন অল্প হবে? ইভেন্ট করতে যদি পারচেজ, তাহলে পারচেজ হবে না? পারচেজটা সিলেক্ট করে দেন, উপরে নাম দেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেজ ট্যাগ। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পারচেজ ট্যাগ।
Google Ads conversion tracking purchase tag save them. ওকে, আমাদের Google Ads এর কনভার্সন হয়েছে। এখন এটাকে সাবমিট করে দেন। সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। হ্যাঁ, ওয়ার্ক স্পেসে ক্লিক করেন। আচ্ছা, এটার ফলাফল আমরা এখন দেখতে পারবো না, ঠিক আছে? যখন আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো তখন এটার ফলাফল দেখা যাবে গুগল অ্যাডস কনভার্সন টেস্টিং। হ্যাঁ, শুধু আমরা বিষয়টা জেনে রাখলাম। এটা সাবমিট করে পাবলিশ করছেন, এখন এটাকে প্রিভিউ করে একটা পারচেজ করে ফেলে। রান যাবা কিনবেন 20 টাকা নাই দেবো নাকি কিনা? আব্দুল্লাহ 20 দিন থেকে কিনা টাকা দাও না 20 না, আমি 20 কিনা দেব মানুষ মানে তারপরে কি ছেলে দেব আমরা কিনা দেন আমি খাওয়া দেব আমি কিনা দেব আমি কি কি টেবিল করছি না আপনি 20 টাকা দেন ঠিক আছে, সবাই এখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং পারচেসিংটা করেন। সবাই করেন করেন করেন, ফাস্ট ফাস্ট করবেন।